স্বামী কই আসবেন না
রথযাত্রা অনুষ্ঠানটা এই স্নানযাত্রা হয়ে যাচ্ছে। এই রথযাত্রা হবে এই 12 জুলাই সোমবার। 12 জুলাই সোমবার, হ্যাঁ, রথযাত্রা মানে স্নান যাত্রা 24 আর 12, স্নান যাত্রা থেকে 15 দিন পর। 15 দিন হচ্ছে। আচ্ছা, মানে স্নান হয়ে গেল, যখন বড় মন্দিরে এসে গেল, তারপরে তিনি রথে করে ওই ভক্তগণ আস্তি বাড়াবার জন্য আকুলতা বেকুলতা, ভক্ত ভগবানের দর্শন না করে পারে না, প্রীতি ভক্তি মার্গ যাকে বলে সনাতন ধর্ম, যাকে সব দর্শন করছেন 15 দিন আর দর্শন পায় না মন্দিরে। তো জগন্নাথের প্রতি মূর্তি দর্শন, মদন মোহন দর্শন করে। মন্দিরে বিগ্রহ থাকবে, পূজা হবে, রাধা মদন মোহন কৃষ্ণের পূজা হবে। কিন্তু জগন্নাথ তিনি তো কৃষ্ণ নারায়ণ চতুর্ভুজ, কিন্তু তিনি থাকবেন অন্য একটা মন্দির অনবসর। আর তিনি অন্ন ভোগ লাগবে না, ওখানে ফল মিষ্টি আদি পানীয় দ্রব্য এইসব বস্তু ভোগ লাগবে। কেন জগন্নাথের জল লীলা করছেন, জল লীলা, হ্যাঁ, তো ওখানে ভোগ লাগবে। পাচন ভোগ হবে, পাচন ভোগ। আচ্ছা, মাঝে মাঝে পাচন ভোগ, পুত্র দেখলে সরপত জাতীয় এগুলো ভোগ লাগবে জগন্নাথের। 15 দিন পরে আবার জগন্নাথ মন্দিরে আসবেন, সকালে দর্শন দিয়ে সকালে প্রাণ সুশীতল করবেন ভক্তগুলো। সরকারের নিয়ম, বৈদিক নিয়ম, শাস্ত্রীয় মেনে, সামাজিক নিয়ম মেনে আমরা সব কিছু করছি, যাতে কারো কোনো অকল্যাণ না হয়, সকলের মঙ্গল হয়, শুভ হয়। আর ত্রিপুরা এই যে করোনা ভাইরাস আক্রান্ত না হয়, আক্রান্ত থেকে মুক্ত হওয়ার জন্য জগন্নাথের এখানে একটু পূজা করে শান্তি কামনা। আচ্ছা, এই মাননীয় মুখ্যমন্ত্রী কি আসবেন এখানে? মুখ্যমন্ত্রী কি আসবেন? কেমন কোনো তা 7,000 মানে ঝাঁপিয়ে পড়তো সব। আমরা সকলকে বসে প্রসাদ পাওয়া যেত, হ্যাঁ, নোংর ঘালা খুলে দেওয়া হতো, চলতো 4টা পর্যন্ত। এইবার সে ব্যবস্থা নাই, কেন জমায়েত না হয়, ভিড় না হয়, সমস্ত ব্যবস্থা করেছি। সকলে মাস্ক ব্যবহার করুন, দূরত্ব বজায় রাখুন, এবং সমস্ত কিছু স্যানিটাইজার ব্যবহার করুন। সব ব্যবস্থা আছে, স্যানিটাইজার মেশিনও রাখা আছে, সাবান দেওয়া আছে, ছাদ দেওয়া আছে, জল দেওয়া আছে, সব ব্যবস্থা করা আছে। এবং বিভিন্ন স্থানে বিভিন্ন সব কিছু লিখে দিয়েছি, যাতে কোনো ভিড় না হয়, কোনো কারোর মন্দিরে এসে কারো অকল্যাণ না হয়, সকলে মঙ্গল নিয়ে ফিরে যান, গৃহতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করেন। এই জন্য এবার আমি কাউকে নিমন্ত্রণ করি নাই, অনেকেই এসে গেছে, তাদের আমরা হাতে হাতে বলতে টুনাই করে প্রসাদ দিয়ে। স্নানযাত্রা অনুষ্ঠানটা মূলত কতদিন চলে? এটা স্নানযাত্রা অনুষ্ঠান আজকে তো শুরু হলো। এখন আজকে জগন্নাথ স্নান করার পরে জগন্নাথ লীলা করেন, তার লীলা ভক্তকে সেবা দেওয়ার জন্য 15 দিন। এই 15 দিন পরে আবার জগন্নাথ এখন অনবসর মন্দিরে যাবেন, গমন করবেন, ওইখানে থাকবেন, দর্শন পাবেন না একদম। কারণ জগন্নাথ বলছে লীলা করে ভক্তকে সুখ দিবে, বলছেন ভক্তগণ তোমাকে এত জল আমাকে ঠিকে ঢেলেছে আনন্দের সহিত, যদি আমি আনন্দ মূর্তি, এখন আমি অবসর নিব, অবসর রিটায়ার লাইফ পেনশন প্রাপ্ত, এখন আমি অফিসে যাবো না, আমি বড় মন্দিরে থাকবো না, আমি নীরবতা এখানে থেকে থাকবো। আলারনাথে চলে যান, পুরীতে আলারনাথে যেয়ে থাকেন, ওখানে 6 কত মাইল দূর আলারনাথ, সেখানে অবস্থান করেন, ভক্তরা যে দর্শন করেন দূরে থেকে। এইবার আমাদের এখান থেকে জগন্নাথ আজকে এখন আছে বিকালে 6টার সময়, এইখান থেকে মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করে। গুন্ডিচা দেবীর নামে যে মন্দির করেছিলেন বিষ্ণু মহারাজ, গুন্ডিচা মন্দির এখানে আছে। সেই মন্দিরে ওখানে অনবসরকালে একটা মন্দির রয়েছে, সেখানে অবস্থান করবেন, কেউ দেখতে পারবেন না, ওই ছোটো সামান্য একটু দেখতে পারবেন। আবার উনি দর্শন দেবেন কবে? আবার 15 দিন পরে রথযাত্রার পূর্বে দিন বড় মন্দির হিসেবে, রথযাত্রার পূর্বে দিন সে রথে করে বেরোবেন। এবার যদি বড় মন্দিরে আসবেন, রথ যদি হয় রথে করে ভক্তদের দর্শন দিবেন, আর ভক্তর হিসেবে ওই মন্দির হিসেবে দর্শন করে যাবেন। থাকবো, সুখে থাকবো, আর ভগবানকে আশ্রয় দেবো। কৃষ্ণ কেন্দ্রিক, ঈশ্বর কেন্দ্রিক সনাতন ধর্ম। সনাতন ধর্ম হলে ভগবানকে রেখে আমরা সব কিছু করবো। আমরা ভগবান আমাদের চিরশান্তি, ভগবান কাউকে দুঃখ দেয় না। ভগবান কাউকে দুঃখ দেয়, পরম পিতা তো জগতের পিতা কৃষ্ণ, যে না বলছে বাপ পিতৃদয়ী পাতকীর জন্মে জনে তাপ। সে ভগবান ভজন বিশ্ব প্রণাম না করে, ঈশ্বরকে ভক্তি না করে, তার জন্ম নেই, এর ত্রিতাপ ভোগ করতে হয়। আমাদের একটা জন্ম নয়,
চোরের লক্ষ্য জন্ম, মনুষ্য জন্ম এরপরে না হইতে পারে, কুকুর বা ছাগল কাটা হয়ে যাবো যদি ভজন না করি, হরি নাম ধর্ম তো না চলি, আমাদের কুকুর বিড়াল ছাগল গাদ হয়ে থাকতে হবে। কি কষ্ট, সুখের জীবন পেয়েছি, মানব জীবন সুযোগ পেয়েছি, ভজন করে জীবনকে আনন্দ করব, অপরকে আনন্দের অনুসন্ধান দিব। এই জন্য মনুষ্য জীবন সার্থক, শ্রেষ্ঠ। ভগবত যত জীব তার শ্রেষ্ঠ হলো মনুষ্য। কেন? গুণের দ্বারা, জ্ঞানের দ্বারা, ভক্তির দ্বারা, কর্মের দ্বারা। কর্মের দ্বারা। হ্যাঁ, জগন্নাথ দেবের স্নান যাত্রা মহামহোৎসব, স্নান যাত্রা অনুষ্ঠান করেছিলেন প্রথম শতযোগী ইন্দ্রদূত মহারাজ। জগন্নাথ দেব নীলমাধব রূপেতে প্রকাশিত ছিলেন। বিষ্ণুর শবর তিনি পূজা করতেন পাহাড়েতে, নীলগিরি পর্বতে, উড়িষ্যায়। পরেতে জগন্নাথ তিনি ইন্দ্রদূত মহারাজের কৃপা করেছেন, প্রেমিক ভক্ত উৎকল রাজ ইন্দ্রদূত মহারাজ প্রেমিক ভক্ত, যার জন্য ভক্তের মাধ্যমে তিনি দারু ব্রহ্মরূপ প্রকাশিত হলেন। নীলমাধব বিষ্ণু চতুর্ভুজ নারায়ণ, তিনি আবার জগন্নাথ রূপেতে প্রকাশিত হলেন নীলমাধব সেই জগরূপেতে ইন্দ্রদূত মহারাজের মাধ্যমে। যখন জগন্নাথে প্রকাশিত হলেন, প্রকটিত হলেন, তার পূজা হলো, অনুষ্ঠান করলেন জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, জ্যৈষ্ঠ পূর্ণিমা জগন্নাথের আবির্ভাব তিথি, জন্মতিথি। হ্যাঁ, এই তিথিতে তিনি আবির্ভূত হলেন। ভগবানের আবির্ভাবে কি হয়? জগতের কল্যাণ হয়, জগৎবাসীর মঙ্গল হয়, শুভ হয়, জগতের অশুভ চলে যায়, অন্ধকার চলে যায়, দুঃখ চলে যায়, ভগবান আনন্দময়, আনন্দের আবির্ভাব হয়, নিরানন্দ চলে যায়। তিনি প্রকাশিত হয়েছেন। এই জগন্নাথ দেবের সেই প্রথম সেই সৎযুগ আরম্ভ হয়েছে, ক্রেতা কলি চলছে, সেই জগন্নাথ সেবা এখনও চলছে একভাবে, এক নিয়মে, বৈদিক বিধানে। বৈদিক খ্রিস্টান আছে যে আমাদের এই সনাতন ধর্ম রয়েছে, সে সনাতনী কৃষ্টি, এই জগন্নাথের স্নান যাত্রা উৎসব, এটা চিরকালীন প্রচলিত, চিরকালতে চলে আসছে। সেইভাবে গত বছর স্নান যাত্রা উৎসব আমাদের শ্রী গৌরীব জগন্নাথ মন্দিরে গত বছর হয় নাই, ত্রিপুরা ভাইরাসের জন্য সংক্ষেপে করা হয়েছে। এই বছর এই করোনা ভাইরাসের জন্য এই ত্রিপুরাবাসীর বিশ্ববাসীর কল্যাণের জন্য, শান্তি কামনায়, সকলের উপকারার্থে আমরা নিয়ম রক্ষা জগন্নাথ স্নান যাত্রা অনুষ্ঠান করছি, যাতে নিয়ম পালন করছি। জগন্নাথ কৃপা করুন যাতে ত্রিপুরার যে একটা আতঙ্ক এটা চলে যায়, আমরা সুন্দর সকলে মিলেমিশে আবার সেরকম আনন্দ করতে পারি। হ্যাঁ, সে জগন্নাথকে প্রার্থনা করি। আমরা জগন্নাথ সকলের মঙ্গল কামনা করছি, শান্তি কামনা করছি, শুভ কামনা করছি। আমরা ত্রিপুরাবাসী, রাজ্যবাসী সকলের জন্য মঙ্গল কামনা করে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা কোনো প্রোগ্রাম ছাপাই নাই, কোনো কিছুই নাই, আমরা কিছুই করব না। একটা প্রোগ্রাম দিয়েছি 2021-তে, এবার মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব, পূজা মাত্র, নিয়ম রক্ষা হবে, উৎসব হবে না, লেখা আছে উৎসব হবেই না, উৎসব মহোৎসব হবে না। বার্তা হলো এইটাই যে এইটা সব যুগে যুগে হয়ে আসছে, এলো পরিবর্তন, কালের পরিবর্তন, সব কিছু পরিবর্তনশীল জগৎ। এগুলো হচ্ছে আমাদের অনাচার, বেবিচার, অধর্ম, পাপ, অন্যায়। করোনা ভাইরাস কেন হচ্ছে, মহামারী কেন হচ্ছে, গীতাতে, শ্রীমদ্ ভগবত গীতাতেই তার প্রমাণ দিয়ে দিয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্র, ভগবান বলেছেন, হ্যাঁ, অর্জুন বলে আমাদের উপদেশ করছেন কেন মহামারী হয়। এটা হয় সেই অধর্ম, পাপ, অন্যায়, অপরকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, আর এক নম্বর হলো জীব হিংসা, আর হলো বর্ণ সংকট। বর্ণ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয় কন্যা বিবাহ করলাম, সে ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ কন্যা বিবাহ করলাম, আমি হিন্দু, আমি মুসলমান কন্যা বিবাহ করলাম। এই বর্ণ সংকট থেকে, এইসব কারণ হচ্ছে এইসব মহামারী আদি, এইসব রকমারি নূতন রোগ সৃষ্টি হয়। বিশেষ করলে এই ক্রন্দনের থেকে, ক্রন্দন, কান্না, কিসের থেকে, দুঃখ থেকে কান্না হয় তো দুঃখ। সে গীতা পড়বেন 40 শ্লোক, ওই যে প্রমাণ, 40 শ্লোক গীতাতে প্রথম অধ্যায়ে 40 শ্লোকে আছে। তার সব ওই ইস্কন থেকে বাইর করছে যে একটা গীতা যথাযথ 40 শ্লোক পড়বেন,
তার টিকা টিপ্পণ দিতে বলছেন। এগুলো আগের থেকেই সব, এগুলো সবসময় হয়, হবে এগুলো। এখন হলো আবার 20 বছর আবার আরম্ভ হলো। এর পূর্বে হয়েছিল, 50 বছর পূর্বে হয়েছিল, আপনারা জানবেন সব। হ্যাঁ, তখন মাছ ব্যবহার করেছিল এরকম 50-60 বছর আগে। এরকম এরকম কালো জ্বর, মেদি জ্বর আমাদের চলে গেছে। এইটাও ওষুধ বেড়ে গেলে এটা কমে যাবে। ওষুধ বেড়ে হচ্ছে, বেরোয় না এখনো, যা বেড়েছে অনেকটা শান্ত হচ্ছে। হ্যাঁ, আমার পুনঃ আরেকটা এসে যাচ্ছে, এইটার ওষুধ বেড়ে যাবে, শান্ত হবে, সমাধান হয়ে যাবে। আবার 10 পাপ করতে করতে, মানে পাপের দ্বারা যখন একজন ভারাক্রান্ত হয়ে যায় পৃথিবী, তখন এইসব মহামারী সৃষ্টি, মানে ধ্বংস হয়ে যায়, জীব ধ্বংস হয়ে যায়, আবার নতুন সৃষ্টি হয়। তো যত ধ্বংস হচ্ছে আর সৃষ্টি অত হচ্ছে। হ্যাঁ, কর্ম অনুসারে এই প্রকার আর কি এই জগতে থাকবে। যার জন্য গীতা শাস্ত্রে ভগবান বলেছেন, হ্যাঁ, অনিত্যম অশুভং লোকং ইমং প্রাপ্ত ভস্রমম। এই বিশ্ব জগৎজন, এই অনিত্য জগৎ, অনিত্য সংসার, অন্ধকার জগৎ, জ্ঞানী গুণী মানুষ কম। আপনি জ্ঞানী গুণী মানুষ এখানে এসছেন, অজ্ঞানী ব্যক্তি এসব শুনবেও না, বুঝবেও না, জানবেও না, শাস্ত্র পড়বে না, সাধুর সঙ্গে আসবে না, ঠাকুর দর্শন করবে না, ধর্মকর্ম কিছু করবে না। জ্ঞানী গুণী সজ্জন ব্যক্তিরাই ঠাকুর দর্শন করেন, ধর্মকর্ম করেন। ধর্ম তার কী হয়? ধর্ম প্রভাবে, পূর্ণ প্রভাবে স্বর্গং প্রয়াতি। ধর্ম পূর্ণর দ্বারা তিনি স্বর্গ সুখ লাভ করেন ইহ জগতে, আর অধর দ্বারা নরক প্রাপ্ত হয়, নিম্নগতি প্রাপ্ত। অধগ হচ্ছেন তামসা, তামসী ব্যক্তি, তমগুণী ব্যক্তি, হিংসিত ব্যক্তি, তমগুণ সম্বন্ধ নিচের দিকে ধাবিত হয়, জীবনকে উন্নত করতে পারে না। যেটা একটা দৃষ্টান্ত হচ্ছে আগুন, অগ্নি স্ফুলিঙ্গ, অগ্নি আগুন, বৃহৎ অগ্নি তাকে চাপাতে রাখতে পারবেন না, আর ক্ষুদ্র স্ফুলিঙ্গটাকে স্পার্কিং চাপাতে রাখতে পারেন। তুষের মধ্যে কে রেখে দিলেন, চাপাতে থেকে গেল। কিন্তু ওইটাকে যদি একটু হাওয়া দেন, হাওয়া পান, অগ্নিটাকে বিরাট আকার ধারণ করতে পারে। মানুষও সাধু সঙ্গ থেকে গেলে বৃহৎ জ্ঞান লাভ করতে পারে, আর অসাধু সঙ্গ থাকলে পরে ওই আস্তে আস্তে ধ্বজভঙ্গ হয়ে যায়, নিভে যায়। যে অগ্নিটা শেষ জলের মধ্যে পড়লে নিভে যাবে, আর অগ্নিটা দাহ্য বস্তু শুকনো মধ্যে পড়লে চলে যাবে। শুকনো এরকম সাধু সঙ্গের দ্বারাই জীব, মানে সেটা সাধু সঙ্গ বলছেন মুক্তি দরজা। এই সংসারে মুক্তি পাবার, উদ্ধার পাবার একমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ বিনা বিবেক না হয়ে, তুলসীদাসের কথা, মহাত্মা তুলসীদাস, সাধু তার বিবেক খুলবে না। কুবুদ্ধি সংসার, কুমতি সংসার, ভালো বুদ্ধি দেওয়ার লোক নাই, আমাকে ভালো পথে চালাবার লোক নাই। মানে আমি যেভাবে আছি তুমি এইভাবে থাকো, একে ভালো করতে দিবে না। একে মায়ার জগৎ, এখানে ভালো করে বলবে শাস্ত্র, গুরু, আত্মরূপে আপনাকে জানো। শাস্ত্র বলতেছেন, গুরুদেবের সাধুরে বলতেছেন, অন্তর্যামী রূপে বলতেছেন। চুরি করবার জন্য একজন বলতেছে, আমার বন্ধু চুরি করতে যাবো, তাই প্রোগ্রাম করলাম চুরি করতে যাবো না। তো হঠাৎ মানে না, বিবেকে বলছে না, আমি কেন চুরি করতে যাবো? আমি তো তার থেকে বিজ্ঞান বেশি, জ্ঞানী বেশি, আমি বেশি পড়াশোনা জানি, এবং আমার সম্মান, আমার বংশের সম্মান রয়েছে। এ তো চুরি করে অভ্যাস, চুরি করছে। আমি প্রথম স্বীকার করেছিলাম যাবো, বিবেক বলছিলাম যাবো না, চুরি করবো। এটার বুদ্ধি। বন্ধু চুরি করে, সে বিদ্যা বুদ্ধি পাঞ্জন করে, সে শাস্ত্র বলছে, সাধু সঙ্গ করে, কিন্তু সে তো চোরটা সাধু সঙ্গ করে না, সে চুরি করবো, ডাকাতি করবো। হ্যাঁ যাবো চোরটা রাস্তায়, কিন্তু 1 ঘন্টা পর তার বিবেকে ফিরে গেল না, আমি যাবো না। তাতে সে তার বন্ধু অসন্তুষ্ট হয়ে গেল, জগৎ অসন্তুষ্ট থাকবে, কিন্তু ভগবান সন্তুষ্ট হলে সকলে সন্তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রিয়তে প্রিয় জগৎ। ভগবান প্রসন্ন, সকলে প্রসন্ন হবে, সমস্ত বিশ্ববাসী প্রসন্ন, আনন্দ থাকবে। যার জন্য শ্রীমদ্ ভাগবত বলেছেন, হ্যাঁ, তিনি বলছেন, সবই পুংসাং পরধর্ম যত ভক্তি অদর্শ যে অহৈতুক প্রতিহতা য আত্মাসু প্রসিদ্ধতি। আত্মার প্রসন্নতা কী করে হবে? আত্মা, আমি তো আত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, অহম আত্মা, আমি আত্মা, আমি চেতন, এ শরীর তো অচেতন। আত্মা চলে গেলে শরীরের চেতনতা থাকে না। হ্যাঁ, তাহলে কথা বলতে পারি না, পড়ে যেতে আর বসে থাকা যায় না। সে চেতন বস্তু ভগবান, আমি সে চেতন বস্তু, জীব অনুচেতন। আমি পূর্ণ আনন্দ বস্তু, জীব আনন্দের সত্তা। জীব আমরা কে? আনন্দের আভাস। আমরা আনন্দ চাই, আমরা দুঃখ চাই না। একটা মানুষ একটা পিপিলিকার দুঃখ চায় না, এক উদ্দেশ্য, দুঃখ দূর করা, সুখ প্রাপ্তি। কী করে সুখ পাওয়া যায়, শান্তি থাকা যায়। কিন্তু আমি যে কর্ম করছি, দুঃখের কাজ করছি। আগুনে হাত দিলাম, হাতটা পুড়ে গেল, কে দোষী? কেউ দোষী নয়, কর্ম দোষে না, কর্ম দোষ। বিবেকের, আমি বিবেক বুদ্ধিটা এখানে আমি প্রসারিত করি নাই, চিন্তা করি নাই আগুনে হাতে পুড়ে যাবে, কিন্তু আমার বিবেকে আছে আগুনে হাতে পুড়ে যাবে, তথাপি দিয়ে হাতে পড়ে গেলে আমার কষ্ট করতে হবে।
স্বামী কই আসবেন না সবাই শুনে রথযাত্রা অনুষ্ঠানটা এই স্নানযাত্রা হয়ে যাচ্ছে। এই রথযাত্রা হবে এই 12 জুলাই সোমবার। 12 জুলাই সোমবার, হ্যাঁ রথযাত্রা মানে স্নান যাত্রা 24 আর 12 স্নান যাত্রা থেকে 15 দিন পর। 15 দিন হচ্ছে আচ্ছা মানে স্নান হয়ে গেল, যখন বড় মন্দিরে এসে গেল তারপরে দিন রথে করে ওই ভক্তগণ আস্তি বাড়াবার জন্য আকুলতা বেকুলতা, ভক্ত ভগবানের দর্শন না করে পারে না, প্রীতি ভক্তি মার্গ যাকে বলে সনাতন ধর্ম, যাকে সব দর্শন করছেন 15 দিন আর দর্শন পায় না মন্দিরে। তো জগন্নাথের প্রতি মূর্তি দর্শন মদন মোহন দর্শন করে, মন্দিরে বিগ্রহ থাকবে, পূজা হবে, রাধা মদন মোহন কৃষ্ণের পূজা হবে। কিন্তু জগন্নাথ তিনি তো কৃষ্ণ নারায়ণ চতুর্ভুজ, কিন্তু তিনি থাকবেন অন্য একটা মন্দিরে অনবসর, আর তিনি অন্ন ভোগ লাগবে না, ওখানে ফল মিষ্টি আদি পানীয় দ্রব্য এইসব বস্তু ভোগ লাগবে। কেন জগন্নাথের জল লীলা, হ্যাঁ, তো ওখানে ভোগ লাগবে, পাচন ভোগ হবে, পাচন ভোগ। আচ্ছা মাঝে মাঝে পাচন